আসসালামু আলাইকুম। W3 টেকনিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাদশাহ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটি ব্লগার ওই ব্লগার সাইট কাস্টমাইজ করতে হয়। তো চলুন, আপনি অবশ্যই জানেন যে ব্লগার সাইট ফ্রিতে গুগলের পক্ষ থেকে দেওয়া আছে। আপনি একটি ওয়েবসাইটের মতোই ব্লগ সাইটকে ব্যবহার করতে পারবেন, সিম্পল একটি ওয়েবসাইটের মতো, স্ট্যাটিক ওয়েবসাইটের মতো। তো চলুন শুরু করা যাক। আপনি প্রথমে blogger.com-এ যাবেন। blogger.com-এ যাওয়ার পরে আপনি তো আমার এখানে একটি অ্যাকাউন্ট খোলা আছে। এটি আমার একটি বড় ভাইয়ের ব্লগ অ্যাকাউন্ট। তো এটি আমি আজকে কাস্টমাইজ করে দেখাবো আপনাদেরকে কীভাবে একটি ব্লগার অ্যাকাউন্ট কাস্টমাইজ করতে হয়, ব্লগার সাইট কাস্টমাইজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা আগে ব্লগের অবস্থা দেখে নিই, ব্লগটা কী অবস্থা আছে। ভিউ ব্লগে ক্লিক করে আমরা ব্লগের অবস্থা দেখে নিচ্ছি যে এই অবস্থায় আছে ব্লগটি। মূলত এটি একটি ব্লগারের একটি সিম্পল টেমপ্লেট। তো আমরা প্রথমে একটি ভালো টেমপ্লেট, আপনার পছন্দ অনুযায়ী একটি টেমপ্লেট নিয়ে নেবেন। তো আপনি কিভাবে ব্লগার টেমপ্লেট ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আপনি গুগলে সার্চ করে অনেক ব্লগার ফ্রি টেমপ্লেট পাবেন। আপনি সার্চ করবেন ফ্রি ব্লগার টেমপ্লেট। তো এখান থেকে যে কোনো একটি লিঙ্কে ঢুকে আপনি এখান থেকে চুজ করে নেবেন যে আপনার কোন টেমপ্লেটটি পছন্দ হয়। তো ধরুন আমার এই টেমপ্লেটটি পছন্দ হয়েছে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ডাউনলোড অপশন দেখবেন। তো এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি যেহেতু অলরেডি একটি টেমপ্লেট ডাউনলোড করে রেখেছি, আমার ডেস্কটপে আছে, যে আমি এই যে সিম্পল ব্লগার টেমপ্লেট, এই টেমপ্লেটটি আমি ডাউনলোড করে রেখেছি। তো এখন আমি এটি ইনস্টল করব। তো এটি ইনস্টল করার জন্য আমি আবার ব্লগার ড্যাশবোর্ডে যাব। ব্লগার ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে আমি টেমপ্লেট সিলেক্ট করব। টেমপ্লেটে আপনি ডান পাশে উপরের দিকে দেখতে পারেন ব্যাকআপ এবং ব্যাকআপ রিস্টোর নামে একটি বাটন আছে। তো বাটন দুটো ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বলবে আপনার ব্রাউজ একটা অপশন আছে, ব্রাউজে যাবেন। তারপর যে আপনি যে টেমপ্লেটটি ডাউনলোড করা আছে একটি ফোল্ডার আছে, ওই ফোল্ডারে ওপেন করবেন। করার পর এখান থেকে আপনি XML যে ফাইলটি আছে, ব্লগার টেমপ্লেটে অনেকগুলো ফাইল থাকবে, এখান থেকে আপনি শুধু XML ফাইলটি সিলেক্ট করে ওপেন করবেন। XML ফাইলটি সিলেক্ট করে ওপেন করার পর আপলোডে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখুন আপনার টেমপ্লেটটি, ব্লগার ডিজাইনটি চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমরা ভিউ ব্লগে দেখি, এখানে দেখতে পাওয়া যায় ব্লগার ডিজাইনটি চেঞ্জ হয়ে গেছে। এখানে সোশ্যাল আইকন, মেনু এবং আরও অনেক উইডগেট আছে এখানে। তো এখন এটা তো যেহেতু একটি অন্য কারো তৈরি করা টেমপ্লেট, তো এখানে আমি চাচ্ছি এখানে মেনুগুলো আমার নিজের পছন্দ অনুযায়ী হবে। তারপরে এখানে লিঙ্ক অ্যাড করতে হবে, আমার নিজের লিঙ্ক, সোশ্যাল যে নেটওয়ার্কগুলো আছে ওগুলো নিজের লিঙ্ক অ্যাড করব। এবং আমি এখানে উইডগেটগুলো আমার নিজের মতো আমি সব কিছু কাস্টমাইজ করব। আপনি যদি HTML এবং CSS এর কাজ জানেন মোটামুটি, তো আপনি এগুলো ভালোভাবে বুঝবেন এবং কাস্টমাইজও করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে কাস্টমাইজ করব। তো প্রথমত আমি এই ক্যাটাগরি মেনুগুলো আমি চেঞ্জ করে বলবো। তো যেহেতু আমি আমার এক বড় ভাইয়ের ব্লগ কাস্টমাইজ করতে চাই, আমি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো এখন চেঞ্জ করব। তো এখন এটা চেঞ্জ করার জন্য
এখানে যেরকম আছে ড্রপ ডাউন, ওনার তো ড্রপ ডাউন লাগবে না, ওনার লাগবে জাস্ট সিম্পল মেনু। তো সিম্পল মেনুর জন্য চাচ্ছে এখানে কবিতা, গল্প, খেলাধুলা, রাজনীতি, বিশ্ব, বিজ্ঞান, এই কয়েকটা লিঙ্ক উনি দিতে যাচ্ছে। তো যখন কবিতাতে ক্লিক করবে তো তখন ওনার কবিতা সম্পর্কিত যতগুলো পোস্ট আছে সবগুলো একসাথে এসে উঠবে। তো এটা করার জন্য, তো যেহেতু আমাদের কবিতাতে করলে যখন আসবে তখন আমাদের কিছু লেবেল তৈরি করে নিতে হবে ব্লগারে। তো ব্লগারে লেবেল তৈরি করার জন্য আমরা আবার ব্লগারে যাব, যাওয়ার পরে একটি পোস্ট তৈরি করা লাগবে, যে পোস্টের মাধ্যমে আমরা লেবেলগুলো তৈরি করব। তো আমরা একটি সাধারণ পোস্ট এখন তৈরি করব, পোস্টের মাধ্যমে আমরা লেবেলগুলো তৈরি করে নেব। লেবেলগুলো তৈরি করে আমরা পোস্টটা ডিলিট করে দেবো, সমস্যা নেই, জাস্ট আমাদের এখন আগে লেবেলগুলো তৈরি করতে হবে। তো লেবেল তৈরি করার জন্য আমরা একটা নিউ পোস্ট নিচ্ছি। তো ওখানে দিচ্ছি টেক্সট পোস্ট, জাস্ট এখানে কিছু টেক্সট লিখে দিই। এটা এখন আমরা এখানে লেবেল তৈরি করার জন্য এই পাশে লেবেলে ক্লিক করব। তো আমি লেবেলের নামগুলো ইংলিশে দিচ্ছি, পোয়েট্রি, স্টোরি, পলিটিক্স, স্পোর্টস, টেকনোলজি অ্যান্ড ওয়ার্ল্ড। তো আমাদের লেবেলগুলো তৈরি হয়ে গেছে, জাস্ট এখন আমরা পোস্টটা পাবলিশ করলাম। গুগল প্লাসে এখন শেয়ার করার দরকার নাই। এই দেখুন সবগুলো লেবেল তৈরি হয়ে গেছে। তো এখন আমরা ব্লগটা রিফ্রেশ দেই, রিলোড দেই, দেখি কি আসছে। টাইম নিচ্ছে। হ্যাঁ, যে নতুন পোস্টটি করছে এটা চলে আসছে এবং এটাই আসছে যে ট্যাগগুলো আসছে। তো আমরা যে এখন যে এই যে ক্যাটাগরিতে আসছে, আমরা এখন যেটাতে ক্লিক করব ওই ক্যাটাগরির আন্ডার যতগুলো পোস্ট আছে সেগুলোই শো করবে। তো যেহেতু একটি পোস্টই করে যে সবগুলো ক্যাটাগরির আন্ডার, তো যেটাতে আমরা এখন ক্লিক করব একটি পোস্টই শো করবে, টেস্ট পোস্ট। তো এখন আমরা এই যে মেনুগুলো আছে, মেনুগুলোতে জাস্ট প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী নাম দেব এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে ক্লিক করার পরে যে এখানে যে লিঙ্কটা আসে এই লিঙ্কটা কপি করে ওই লিঙ্কে দিয়ে দিব আমরা, HTML ট্যাগের ভিতরে লিঙ্কটা দিয়ে দেব। তো চলুন কাজটি কীভাবে করে দেখে আসি। তো প্রথমে আমরা এখানে নাম দেওয়ার জন্য ইন্সপেক্ট এলিমেন্ট ক্লিক করব, রাইট বাটন করে ইন্সপেক্ট এলিমেন্ট করব, ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটি কোন ট্যাগে আছে। তো এটি আছে এই ডিবের আন্ডারে, ডিবের নামটা হচ্ছে ক্লাস দিয়ে একটা নাম নির্ধারণ করা আছে। তো আমরা জাস্ট এই ডিবের ভিতরে যে ক্লাস দিয়ে নাম নির্ধারণ করা আছে জাস্ট এটুকু সিলেক্ট করে এটা কপি করব। কপি করে আমরা আবার ব্লগার ড্যাশবোর্ডে যাব, তারপর এখান থেকে আমরা টেমপ্লেটে যাব। টেমপ্লেটে গিয়ে এডিট HTML করব। তো এখানে আমাদের যে ফুল টেমপ্লেটে যত কোডিং করা হয়েছে সব এখানে দেওয়া আছে।
তো আমরা এখান থেকে ফাইন্ড করে যে কোডটা কপি করছি ওটা ফাইন্ড করে নিব। কন্ট্রোল F চাপ দেওয়ার পর এখানে একটা সার্চ বক্স আসবে, আসলে আমরা কন্ট্রোল V দিয়ে কোডটা পেস্ট করলাম, করে একটা এন্টার দিলাম। এই যে আমরা ওই কাঙ্ক্ষিত ডিপটা পেয়ে গেছি, যে ডিপের মধ্যে এই কাজটা করা হয়েছে, মেনুর কাজটা করা হয়েছে। তো আমরা এখানে মেনুগুলো প্রত্যেকটা একটা একটা করে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য দেখেন এই যে এখানে প্রত্যেকটাতে যে বিজনেস, এই যে এটা হচ্ছে এই বিজনেস, পাশের সাথে ড্রপ ডাউন আছে, সবগুলোর সাথে ম্যাক্সিমামগুলোর সাথে ড্রপ ডাউন আছে। তো আমাদের ড্রপ ডাউন প্রয়োজন নেই, যেহেতু ড্রপ ডাউন প্রয়োজন নেই, তো আমরা এই বিজনেসের এখানে আমরা লিখে দেবো এখন কবিতা। আমি বাংলায় লিখতেছি, বিজয় ব্যবহার করে। তো নিচে যে ULLI-গুলো আছে এটা আমরা এগুলো ডিলিট করে দেবো, জাস্ট আমাদের একটি লাইনই দরকার। তো এখানে যে হ্যাশ যেটা দেখতে পাচ্ছেন, এই হ্যাশের মধ্যে আপনি আপনার যে লিঙ্কটি দিয়ে দেবেন। তো আমরা যেহেতু এখানে কবিতা নির্ধারণ করেছি, তো আমরা এখানে ট্যাগগুলো থেকে পরেরটিতে ক্লিক করে যে লিঙ্কটি এখানে আসবে লেভেলের, এই লিঙ্কটি আমরা কপি করে এই হ্যাশট্যাগের জায়গায় রিপ্লেস করে দিয়ে দেবো। ওকে, তা আমরা সেভ টেমপ্লেট করি। টেমপ্লেট সেভ হয়ে গেছে। এখন আমরা ব্লগটা আবার রিলোড দিচ্ছি। এ দেখুন এখানে কবিতা নামে একটি মেনু চলে আসছে। এখন এখানে ক্লিক করলে যে কবিতার আন্ডার যতগুলো পোস্ট পরবর্তীতে করা হবে সবগুলো পোস্ট এখানে শো করবে একসাথে একাধারে নিচে একের পর এক। তো এভাবেই আমরা মানে সবগুলো মেনু আইটেম চেঞ্জ করব। তো চলুন দেখি কীভাবে চেঞ্জ করি। এখানে ডাউনলোড আছে, এখানে ডাউনলোড রাখবো না, এখানে আমি দেবো গল্প। তো আমার নিচের সাব বাটনগুলো দরকার নাই। গল্পের জন্য এখান থেকে আমি স্টোরি ট্যাগে লিঙ্কটা নিয়ে আসবো। তারপরে আছে পার্সেন্ট ক্যাটাগরি, এখানে আমি দেব রাজনীতি। জানি না বানানটা ঠিক আছে কিনা, কনফিউশন লাগতেছে। এখন মনে হয় ঠিক আছে। তারপর নিচের বাকি সাব ক্যাটাগরিগুলো ড্রপ ডাউন ডিলিট করে দিলাম। তো এখানে জাস্ট লেভেলে এখানে ওই পলিটিক্স লেভেলটা এখানে কপি করে পেস্ট। তারপরে ফিচার্ড আমরা এখানে দেব স্পোর্টস দিয়ে দেব। তো এখানে খেলাধুলা, স্পোর্টসটা একটা ক্লিক করে লিঙ্কটা কপি করব, কপি করে হ্যাশট্যাগে রিপ্লেস করলাম। খেলাধুলা বানানটা ঠিক নাই। তারপর আছে হেলথ। হেলথ এখানে আমরা দেব টেকনোলজি, প্রযুক্তি। সাব মেনুগুলো দরকার নাই, আমরা এখান থেকে টেকনোলজি টেকটির লিঙ্ক কপি করে নিয়ে আসি। তো আরেকটা চান ক্যাটাগরাইজ,
তো এটাতে দিয়ে দেবো বিশ্ব। এখানে ওয়ার্ল্ড যে লেভেলটা আছে ওটার লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তো আমাদের মেনুগুলো চেঞ্জের কাজ শেষ, আমরা সেভ টেমপ্লেট দিব। দেওয়ার পরে আবার এখন আমরা ব্লগটা রিলোড দিই। দেখুন এখানে সব চেঞ্জ হয়ে গেছে, হোম, কবিতা, গল্প, রাজনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিশ্ব। তো আপনি এখন যেটাতে ক্লিক করবেন ওই ক্যাটাগরির পোস্টগুলা চলে আসবে। তো এখন আমরা করব, আমাদের মেনু বারের কাজ শেষ। তো এখন আমরা আমাদের যে এখানে উইডগেটগুলো আছে এগুলো, যেমন এদের টেক্সট উইগেট এটা দরকার নাই, তারপর পেজেস উইগেট এটাও দরকার নাই, রিসেন্ট পোস্ট থাকুক, ক্যাটাগরি থাকুক। তো আমরা যেসব উইডগেটগুলো দরকার নেই এগুলো আমরা রিমুভ করব কীভাবে? যদি আপনি লগ ইন করা অবস্থায় থাকেন তাহলে আপনি যে ভিউ করা এই পেজ থেকে ডিলিট করতে পারবেন। লগ ইন করা অবস্থায় না থাকলে আপনি ডিলিট করতে হবে ভিতর থেকে। এখানে যাওয়ার পর আপনি ব্লগের অপশনগুলো থেকে লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পরে আপনি এখানে ব্লগ টেমপ্লেটটির ফুল লেআউট দেখতে পারবেন। তো এখানে দেখুন পপুলার পোস্ট, রিসেন্ট পোস্ট, ক্যাটাগরি, পেজেস। পেজেসটা এখন দরকার নেই, আমরা এডিটে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে রিমুভ করে দেবো। ওকে, তারপরে টেক্সট উইডগেট এটিরও প্রয়োজন নেই, এটা রিমুভ করে দেবো। এখানে আবার একটা আছে ব্লগ আর্কাইভ। ব্লগ আর্কাইভ থাক, অ্যাবাউট মি থাক, বাকি যা আছে ঠিক আছে। আমরা সেভ অ্যারেঞ্জমেন্টটা দিয়ে এখন আমরা আবার একটা রিলোড দিই, দেখি। হ্যাঁ, এগুলো চলে গেছে। আমাদের যা যা প্রয়োজন নয় আমরা সব এগুলো ডিলিট করে দেবো। তো এখন আমি চাচ্ছি যে এখানে এতগুলো সোশ্যাল লিঙ্ক আমার ক্লায়েন্টের বা ওই ভাইয়ের এতগুলো সোশ্যাল মাধ্যম হয়তো নাই। তো আমার যেগুলো আছে আমি কমনগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দেবো। তো কমন ফেসবুক, টুইটার এবং গুগল প্লাস, এই তিনটা অপশন শুধু রাখবো, রাখার পর বাকিগুলো ডিলিট করবো। আর সার্চ বারটা রাখবো। তো এটা করার জন্য আপনি আবার এখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে আপনি কোডটা, সোর্স কোডটা দেখে নেবেন যে এটা কোন ডিপ বা কোন কোডের আন্ডার আছে। এটা দেখার জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগে করব। তো আমরা এখান থেকে আগে ডিপটা খুঁজি। এখানে আছে যে সোশ্যাল, যে সোশ্যাল লাইন পিবিটি, তো এটা আমরা কপি করব। কপি করে আমরা আবার ব্লগারে যাব, যাওয়ার পরে এখানে অপশন থেকে টেমপ্লেটে ক্লিক করব, আবার এই এডিট এসটিএমএলে যাব। এডিট এসটিএমএলে যাওয়ার পরে আমরা এখান থেকে আবার ফাইন্ডে থেকে কোডটি পেস্ট করে এন্টার দেবো। তো আমরা সেই টিপটি পেয়ে গেছি। তো এখানে আমরা শুধু রাখবো ফেসবুক, টুইটার এবং গুগল প্লাস। তো এই জন্যে আমরা এই যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস এই তিনটা রেখে বাকি এই লিঙ্কগুলো আমরা ডিলিট করে দেব। নিচেরটা আবার ডিলিট করবেন না, কারণ নিচেরটা হচ্ছে ওই সার্চ বক্স, এটা ডিলিট করা যাবে না। তো এখানে এখন আমরা আমাদের নিজেদের লিঙ্ক বসাবো, যেহেতু এখানে কোনো লিঙ্ক দেওয়া নাই। তো আমি এখান থেকে লিঙ্কগুলো কপি করে নিয়ে আসি ফেসবুক থেকে। এই যে আমরা এখান থেকে ব্লগ লিঙ্কটা নিয়ে নেব, ফেসবুক থেকে নিয়ে আমরা এই হ্যাশের পরিবর্তে বসিয়ে দেব। তো এই মুহূর্তে আমার কাছে ওনার টুইটার লিঙ্কটা নেই। তো আমি গুগল প্লাস লিঙ্কটা কালেক্ট করে
গুগল প্লাসের প্রোফাইল লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। টুইটারটা আমি পরে বসিয়ে দেবো। তো সেভ টেমপ্লেট দিলাম, দেওয়ার পরে এখন আবার রিফ্রেশ করি। তো দেখেন এখানে যে অপ্রয়োজনীয়গুলো ছিল ওগুলো চলে আসে। এই ফিড বার্নার এটা থাক, এটা পরবর্তীতে কাজ আছে। তো এখন আপনি ফেসবুক ক্লিক করলে ওনার ফেসবুক পেজে চলে যাবে, এবং গুগল প্লাসে ক্লিক করলে ওনার গুগল প্লাস পেজে চলে যাবে। এটাকে একই লিঙ্ক হয়ে গেল নাকি? গুগল প্লাসে ক্লিক করলে গুগল প্লাসে চলে যাবে। গুগল প্লাসে ক্লিক করলে গুগল প্লাসে চলে যাবে। তো এখন আমরা হয়ে গেছে মেনু, আইকন, উইডজেট। তো আপনি চাইলে এই আর কি সিম্পলি এইগুলোই এডিট করার প্রয়োজন পড়ে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো পর্বে আমরা বিভিন্ন উইডজেটগুলো নিয়ে আলোচনা করব, এবং সিএসএস কিছু কাস্টমাইজেশন আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।